পদ্মাপাড়ে লাগাতার আক্রান্ত সংখ্যালঘুরা। চিকিৎসা করাতে এপার বাংলা এসে সাফ জানালেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। আদালতেও সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ পেশ করেছেন বলেই দাবি রবীন্দ্র ঘোষের। ছক কষে সংখ্যালঘু নির্যাতন বলেই তোপ। ভাঙচুরের তো এরকম অনেক হয়েছে, আর বিশেষ করে যে সংখ্যালঘু লোকদের উপরে হচ্ছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি সরকারকে। ফ্যাক্ট ফাইন্ডিং এ সবগুলো উঠে আসছে যে হাউ দি মাইনরিটি কমিউনিটিস হ্যাভ বিন টর্চার, ইন্টিমিডিয়েটেড। নির্বিচারে অত্যাচারেও মিলছে না বিচার। ভয়ের থেকেই ভারতে আশ্রয় খুঁজছেন অনেক বাংলাদেশে, আর চিকিৎসার জন্য ভারতে এসে সরব প্রবীণ আইনজীবী। পালিয়ে যারা আসতে চাচ্ছে তারা তো নির্যাতনের শিকার হচ্ছে, তারা কথা বলতে পারছে না। 64 ডিস্ট্রিক্ট বাংলাদেশে, আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেয়ে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। ইজ দেয়ার এনি প্রসেস? তাদের তো ভিসা নাই। তার ভিসা ছাড়া কি করে অনেকে চুরি করে পালিয়ে আসছে, ধরা পড়েছে। সরকার যদি রিমেডি দিতে পারতো, তার বিচার করতে পারতো, তাইলে ওরা আসতো না। বাংলাদেশের কোর্টে মারধরের পরেও নাছোড় লড়াই, মৃত্যু ভয় নয়। শেষ লড়াইয়ে অনড় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। শেষ লড়াইয়ে সাহস জুগিয়েছেন বাংলাদেশে অসংখ্য নির্যাতিত। চিকিৎসা করা বাংলা এসে সরব ওপারের প্রবীণ আইনজীবী। আমি সাহস পেয়েছি, কিন্তু মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা। আমার তো বয়স প্রায় 74, 75। এখন হয়তো মরে যাবো, তো একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি। থামছে না ভারতকে আক্রমণ। বাংলাদেশে ফের হম্বিতম্বি সে দেশের ছাত্র নেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে আক্রমণ ছাত্রনেতা সার্জিস আলমের। মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। মন্ত্রিসভার শিলমোহরের পর আজই সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করবে মোদী সরকার। আর ইতিমধ্যেই সাংসদদের উপস্থিতি নিয়ে হুইপ জারিও করেছে বিজেপি। আজকেই লোকসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে এক দেশ এক ভোট বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মন্ত্রিসভার শিলমোহরের পরে আজই সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করবে মোদী। কি প্রস্তাব দেওয়া হবে এই বিলে, কিছু কি আভাস পাওয়া যাচ্ছে? দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিল, যার একেবারে আক্ষরিক অর্থে যার নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 129 অ্যামেন্ডমেন্ট বিল 2024, সেই বিল আজকে পেশ করা হবে লোকসভায়। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অর্জুন রাম মেঘওয়াল, যিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী, তিনি এই বিল পেশ করবেন এবং তারপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিল পাঠানোর জন্য তিনি অনুরোধ করবেন স্পিকারের কাছে, যাতে দুপক্ষের সাংসদরাই এই বিল নিয়ে আলোচনা করতে পারেন। মূলত এই বিলের যে সারাংশ হিসেবে যেটা থাকবে, অর্থাৎ যে হাই পাওয়ার কমিটি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি হয়েছিল, সেই হাই পাওয়ার কমিটির যে রেকমেন্ডেশন, অর্থাৎ একেবারে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বা জেনারেল ইলেকশন, তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজ্যের যে বিধানসভা নির্বাচন এবং এমনকি বিভিন্ন ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার বিধানসভা নির্বাচন একই সঙ্গে করার প্রস্তাব রয়েছে এই বিলে। এবং সে নিয়েই কিন্তু বিলের খসড়া তৈরি হয়েছে এবং সেই বিল পেশ করা হতে পারে বলে আমরা জানতে পারছি। বেশ, একেবারে ধন্যবাদ মৈত্রেয়ী। আর ইতিমধ্যেই এক দেশ এক ভোটের বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে তিনি এক স্যান্ডেলে লেখেন, বিশেষজ্ঞ ও বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংস করতে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই শাসকের চাপিয়ে দেওয়ার মনোভাব। তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। দিল্লির একনায়কতন্ত্রের কাছে বাংলা কখনোই মাথা নত করবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা মতোই ডিসেম্বরে বাড়ি তৈরির টাকা আজ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে।
নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিক সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন শোনাবো। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি এই 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। আর গোটা বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী কি বক্তব্য জানিয়েছেন শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে 11 লক্ষকে 22 সালে কথা দিয়েও বঞ্চিত রেখেছে কেন্দ্রীয় সরকার। তাদের গ্রামীণ আবাসের জন্য 1,20,000 টাকা করে সম্পূর্ণ অর্থটাই রাজ্য সরকারের কোষাগার থেকে উনি দেওয়ার ব্যবস্থা করবেন। তার প্রথম ক্ষেপে যে প্রারম্ভিক 60,000 টাকা দেওয়ার ব্যবস্থা, সেটা আগামীকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে সূচনা করবেন। 3-4-5 দিনের ভেতরে ধাপে ধাপে সকলের ইয়েতেই প্রথম ক্ষেপের টাকা পৌঁছে যাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নতুন হাসপাতাল হয়েছে, তাই বন্ধ হচ্ছে বিধানচন্দ্র রায় টেকনোলজি হাসপাতাল। এমনই সিদ্ধান্ত নিয়েছে খড়গপুর আইআইটি। পুরনো হাসপাতাল বন্ধের বিরুদ্ধে পথে স্থানীয়রা। খড়গপুর আইআইটিতে বিক্ষোভ, ডিরেক্টরের অপসারণের দাবি। খড়গপুর আইআইটিতে বিক্ষোভ, ডিরেক্টরের বিরুদ্ধে পোস্টার, তার অপসারণের দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত খড়গপুর আইআইটির নয়া হাসপাতাল তৈরি নিয়ে। পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে নতুন হাসপাতাল তৈরি করছে খড়গপুর আইআইটি। নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল। এটি ক্যাম্পাস থেকে 4 কিলোমিটার দূরে। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে তাদের বিসি রায় টেকনোলজি হাসপাতাল। নতুন হাসপাতাল চালু হলে এই পুরনো হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। এর বিরুদ্ধেই বিক্ষোভে স্থানীয়রা। আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক, ওটা চালু হোক, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে হসপিটাল রয়েছে এটাও থাকবে। সোমবার খড়গপুর আইআইটির ডিরেক্টরের বিরুদ্ধে চলে বিক্ষোভ। অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতাল চালু করে বিধানচন্দ্র রায়ের নাম মুছে ফেলতে চাইছেন তিনি। আমাদের পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, যার হাত ধরে আইআইটির উদ্বোধন হয়েছিল, সেই বিসিআই হসপিটাল তার নাম নিশান মিটানোর জন্য এবং আইআইটির ভিতরে গৈরিকীকরণের যে একটা ব্যবস্থা চলছে, তার বিরুদ্ধেও আমাদের লড়াই। এখানকার ডাইরেক্টর যিনি এসছেন প্রফেসর ভিকে তিওয়ারি, আরএসএস এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। এখানে উনি বিসি রায় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে, তারা অসুস্থ হলে কি করে আসবে? 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। এ নিয়ে খড়গপুর আইআইটির বক্তব্য, নতুন হাসপাতাল অনেক উন্নত, সেখানে অনেক ভালো পরিষেবা পাওয়া যাবে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।